যখন ঠাকুরের দেহ গেল, মা বললেন তার মায়া দেহ চলে গেল, চিন্ময় দেহ নিত্য বিরাজমান। একবার হৃদয় মুখুজ্জে বললেন, মামি, মামাকে তুমি বাবা বললে 5 সের সন্দেশ খাওয়াবো। মা বললেন, তোমায় সন্দেশ খাওয়াতে হবে না, আমি অমনি বলছি, তিনি আমার বাপ, মা, গুরু, সখা, পতি, সব তিনি। সব অবস্থাতেই পেয়েছিলেন মা তাকে। কি বিশ্বাস মায়ের! কখনো কখনো নহবতের ওখানে দাঁড়িয়ে ঠাকুর মায়ের সঙ্গে কথা কইতেন। মায়ের সঙ্গে গোলাপ মা, যোগিন মা, গৌরী মা এরা সব থাকতেন। বৃন্দে ঝি মাঝে মাঝে আসতো, ঠিকা মতো ছিল। সাবির মা থাকতো, ওইটুকু ঘর, এতগুলো লোক, আবার এর মধ্যেই সব জিনিসপত্র রয়েছে। স্ত্রী সতীসাধ্যী হলে তার জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করে যেতে হয়। ঠাকুর নিজে মা ঠাকুরনের জন্য একটি কুটির রেখে গেছিলেন, আর 400 টাকা সখীভাবে সাধনের সময় যেসব অলংকার মথুরবাবু দিয়েছিলেন সেইগুলি বিক্রি করে এই 400 টাকা হয়। বলরামবাবুদের জমিদারিতে জমা ছিল, সুদ হতো বছরে 30 টাকা। সহাস্যে ঠাকুর মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করতেন, আচ্ছা, একজন ব্রাহ্মণ বিধবার মাসে 2 টাকা হলেই হয়ে যায়, কি বলো? এদিকে তো দিন রাতের খবর নেই, গায়ে কাপড় আছে কি নেই তার খবর নেই, ওদিকে কত ভাবনা। কেন এসব করলেন? না অপরে ইহা পালন করবে। একবার মা ধ্যান করছিলেন, কে একজন গিয়ে জোরে ডাক দিল, ধ্যান ভেঙে গেল, আর অমনি আর্তনাদ করে উঠলেন। শুনে ঠাকুর নিজের ঘর থেকে ছুটে এলেন। মা নহবতে ছিলেন, তখন শান্ত হন। অন্যদের বললেন, ধ্যানের সময় কারুকে ডাক দিতে নেই, কোনো শব্দ করতে নেই।